নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হলো নতুন নিম্নচাপ বা লো প্রেসার এরিয়া, জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন। অন্যদিকে আগামীকাল মঙ্গলবার থেকে টানা 3 দিন ভারী বৃষ্টি হবে বাংলার 5 থেকে 6 জেলাতে। মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার এই 3 দিন ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলায়। দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দু একটা জায়গায় লোকাল মেঘ থেকে। তবে বিস্তীর্ণ অংশে কিন্তু আপাতত আর বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের মধ্যে, বরঞ্চ গরম বাড়বে। আগামী 16ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বেড়ে যাবে। অন্যদিকে উত্তরবঙ্গে খুব একটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই, কারণ আগামীকাল থেকে ভারী বৃষ্টি হবে একাধিক জেলায়। তো উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু কিছু কিছু অংশে কমতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে এবং আগামী সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি থাকছে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা তার পার্শ্ববর্তী কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র নতুন করে কী কী আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। উত্তর ভারতে কিছুটা মেঘলা আকাশ রয়েছে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে অনেকটা মেঘ রয়েছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে। এই অঞ্চলটাই দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভারী মেঘ রয়েছে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে। তো বঙ্গোপসাগর ইতিমধ্যে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে। আগামী সময় কিন্তু এই নিম্নচাপটা আরও শক্তি বৃদ্ধি করবে। তবে এই নিম্নচাপের ফলে কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় কিনা সে বিষয়ে কিন্তু আমরা নজর রাখবো এবং নতুন কোনো আপডেট আসলেই আপনাদেরকে সময় মতো জানিয়ে দেওয়া হবে। আমরা দেখে নেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু আকাশ পরিষ্কার নয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলির মধ্যে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, দু একটা অংশে বিক্ষিপ্ত মেঘ। আর একটু লোকাল লেভেলে ভারী মেঘ তৈরি হয়েছে কলকাতার শহরতলি অঞ্চলে, বিশেষ করে চন্দননগর, তারপরে খড়দা, ব্যারাকপুর, পানিহাটি এই অঞ্চলগুলোই, ঠিক আছে, বারাসাত, তারপরে নিউ টাউন এই অঞ্চলগুলো একটা ভারী লোকাল মেঘ তৈরি হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে বাজকুল, খেজুরি এই অঞ্চলগুলোই, নয়াগ্রাম, ভগবানপুর এই অঞ্চলগুলোই একটু লোকাল মেঘ তৈরি হয়েছে। তো তার জেরে কিন্তু এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে লোকাল লেভেলে বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোয় আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে এবং পশ্চিম মেদিনীপুরের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু আজকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, দু একটা অংশে বৃষ্টিপাত খুব একটা হবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আবহাওয়া পরিষ্কার রয়েছে। আসামে আমরা দেখতে পাচ্ছি আসাম এবং গুয়াহাটির মধ্যে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে, বৃষ্টিপাতও শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে এবং আজকে থেকেই আসামে বৃষ্টি বাড়তে পারে এবং আগামীকাল ভারী বৃষ্টি শুরু হবে আসামের বিভিন্ন অঞ্চলে, মেঘালয়ের মধ্যেও বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হবে। এছাড়া ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে, ত্রিপুরার মধ্যে কিন্তু আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিভিন্ন অংশেই বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের মধ্যে বেশি পরিমাণ মেঘ রয়েছে, চট্টগ্রাম, কুমিল্লা, তারপরে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এই বিভাগগুলোয় বেশি পরিমাণ মেঘ রয়েছে এবং বিক্ষিপ্তভাবে মেঘ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে দিনের বেলা অর্থাৎ দুপুরের পরপর এই অঞ্চলগুলোতেই বেশি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, রাজশাহী, খুলনা, তারপরে বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোর মধ্যে লোকাল লেভেলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তা থেকে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। এখানে আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো
তো বলা হচ্ছে মান্নার উপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে যে ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন ছিল তার প্রভাবেই একটি লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে আজকে ভোরের দিকে। বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর শ্রীলঙ্কা উপকূলের কাছে এই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং আগামী 48 ঘন্টায় এই নিম্নচাপটা আরও সুস্পষ্ট হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত ছিল আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে, সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বন্ধুরা একটি ঘূর্ণাবর্ত ছিল দক্ষিণ পূর্ব রাজস্থানের ওপরে এবং সংলগ্ন অঞ্চলের ওপরে, এটা এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করে পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ এবং কেরল উপকূলের কাছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থানের কাছে এবং সংলগ্ন পাঞ্জাবের কাছে, যেটা কিছুটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা পশ্চিম মধ্যপ্রদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিম মধ্যপ্রদেশের পর পূর্ব মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে একটা পূবালি হার অক্ষরেখা রয়েছে যেটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ উপকূল এবং কেরল উপকূলের ওপর থাকা ঘূর্ণাবর্ত থেকে উত্তর কর্ণাটকের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে এটা কর্ণাটক উপকূল, তারপরে দক্ষিণ কর্ণাটক উপকূল, এই সমস্ত অঞ্চল হয়ে এটা বলা হচ্ছে উত্তর কর্ণাটকের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে অক্ষরেখার উপরে অবস্থান করছে মিডল এবং আপার টপোস্ফিরিক লেভেলের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশের মধ্যভাগের দক্ষিণ পাটে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে যেটা উত্তর পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাব থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাকিস্তান পাঞ্জাবের পর এটা দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চল হয়ে তারপরে মধ্যপ্রদেশ হয়ে মধ্য মহারাষ্ট্র হয়ে এটা মারাঠাওয়াড়া পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া আরও একটা অক্ষরেখা রয়েছে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চল থেকে, বলা হচ্ছে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের মধ্যভাগ পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে এটা বিহারের পরে ঝাড়খণ্ড, ওড়িশা এবং তারপরে ছত্তিশগড় হয়ে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটাও কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 11 থেকে 14 মে এই সময়টার মধ্যে। আর আজকে 11 মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 16 মে পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে 14 থেকে 16 মে এই সময়টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই ও সংলগ্ন সিকিমে 12 থেকে 14 মের মধ্যে এই 3 দিন কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়ের মধ্যে 12 থেকে 14 মে এই সময়টার মধ্যে। এছাড়া বলা হচ্ছে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে 12 এবং 13 মে, মেঘালয়তে 11 মে এবং সেই সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 11 থেকে 14 মের মধ্যে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে 14ই মে অরুণাচল প্রদেশে, সেই সঙ্গে মেঘালয়ে বলা হচ্ছে 11ই মে, আসাম মেঘালয়ে 13 থেকে 16ই মে, সেই সঙ্গে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে 15 থেকে 16ই মে এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকে 11ই মে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে, স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হালকা চিটেফোঁটা বৃষ্টি দু একটা জায়গায় হতে পারে। এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 12ই মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া আসাম মেঘালয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বিহার, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে ওড়িশার মধ্যে হালকা চিটেফোঁটা বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে। এরপর 13ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, বেশি মাত্রায় বৃষ্টি হবে। তবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে একটু কম বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে ঝাড়খণ্ড, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বিহার ও ওড়িশার মধ্যে হালকা চিটেফোঁটা বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে। এরপর 14ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে আসাম মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে, সেখানে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হালকা চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বন্ধুরা 15ই মের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 15ই মে আসাম, মেঘালয়, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়ে বেশি মাত্রায় বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে এই অঞ্চলগুলোতে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হালকা চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর বন্ধুরা 16ই মের আপডেটটা, 16ই মে কিন্তু একই রকম আপডেট দেওয়া হয়েছে। মেঘালয়, আসাম, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়ে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ,
ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হালকা চিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 17 মে আমরা দেখতে পাচ্ছি খুব একটা পরিবর্তন হবে না। ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। বাকি কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই রকম। আসাম, মেঘালয়ে বেশি মাত্রায় বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে চিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।